নমস্কার সবাইকে। আরে দেখো সকাল সকাল একেবারে মনে হচ্ছে যেন দুপুরবেলা, এত রোদ্দুর উঠেছে সে কি আর বলবো। তো আগের দিন একটু বৃষ্টি হয়েছিল, সকালটা একটুখানি ঠান্ডা ঠান্ডা আছে, দেখতেই পেলে বাইরেটা একটুখানি ভিজে ভিজে রয়েছে। আর এদিকে দেখো অনেকটা বেলা হয়েছে তা বলবো না, তো 8টা বাজে। তো দেখো এদিকে ভাত বসিয়েছি, আর এদিকে সবজিপাতি কেটে নিয়েছি। আর এদিকে দেখো কাঁচা কুমড়ো দিয়ে ছলা দিয়ে মুড়ি খাওয়ার জন্য তরকারি করেছি, তো একটুখানি বেশি করে ফেলেছি। তো দেখা যাক ও খেয়ে ওঠে কিনা। তো এই যে ছোলা দিয়ে করলে ছেলেরা বেশ ভালোবাসে কিন্তু, আর কাঁচা কুমড়ো এখন খেতে ভালোই লাগে। আর এদিকে দেখো সকাল থেকে কি হচ্ছিল জানো তো, এই উনুনটা পুরো ছেড়ে গেছিলো, পুরো একেবারে অনেকটা, মানে ওই যতটা দেখছো ভিজে মাটি সব ছেড়ে 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 গুঁড়ো হয়ে পড়ে যাচ্ছিলো, মুখটা পুরো ছেড়ে গেছিলো। তো ওগুলো আর কি মাটি দিয়ে লেপা হচ্ছিলো, তো তাই তো ভিডিও করার মতো সেভাবে ইয়েটা থাকেনি, তাই করিনি। তো এইদিকে দেখো এই যে চন্দন গাছটা পুরো পাতা তো ভরে উঠেছে, এতদিন পাতা থাকেনি দেখে মনে হচ্ছিলো মোড়া গাছ। আর এই যে অপরাজিতা গাছটা লাগিয়েছি সবুজ নীল পাড়া হয়ে গেছে, একেবারে নীল, প্রচুর ফুল ফুটেছে, কি ভালো লাগছে। একসাথে যখন দেখা যাচ্ছে সব ফুলগুলো কি ভালো লাগছে। আর এদেরকে একটুখানি শাক দিয়ে দিচ্ছি, এই শাকগুলো একেবারে সারাদিনের জন্য কেটে আনা হয়েছে, বাবা আর কি ওষুধ দিয়েছে শাকে, তাই সকালবেলায় কেটে নিয়ে চলে এসছে। ওই একটু একটু করে সারাদিন দেওয়া যাবে, একটানা ভাত মুড়ি দিলে খেতে চায়নি, তো অনেকক্ষণ বাদে যদি ভাত দেওয়া হয় তখন ওরা বেশ সুন্দর করে খেয়ে নেয়। আর এদিকে চলো তোমাদেরকে একটা জিনিস দেখায়, অনেকগুলোই তো মানে কাঁঠাল ধরেছে আর কি, তো শেষ পর্যন্ত থাকবে কি না এইটাই আর কি। ঢাকাঢুকি দিয়েও আর রাখা যায়নি, পোকাকে তো আর কিভাবে নষ্ট করা যাবে বলো। প্রত্যেকটা কাঁঠালকে এমনভাবে পোকায় একবারে বিঁধে, ওই যে দেখতে পাচ্ছ কালো কালো করে দিয়েছে, পুরো কালো করে ভেতর থেকে কাঁঠালের টুকরোগুলোকে বার করছে, মানে বীজ ফিজগুলোকে কেটে কেটে বার করছে, মনে হচ্ছে যেন পড়েই যাবে কাঁঠাল হওয়ার আগেই। তো বেশ ভালো লাগেনি আর কি দেখতে, মানে সবগুলোতেই কালো কালো কাঁঠালগুলোই পোকা লেগে গেছে, অনেকটা করে কালো হয়ে যাচ্ছে। আর বছরে যেমন দেখা হয়নি ওরকম কালো ছিল, পচে যাওয়ার পর আর কি দেখা হয়েছিল। আর এদিকে দেখো বাতাবি লেবু বলতে টাবা, যে গাছটা মা লেবু বলে লাগিয়েছিল সেটা এতদিন পরে এবছরে ফুল আসার পর টাবা ধরেছে। এতদিন বলে আসছিল ওটা লেবু গাছ, লেবু হবে লেবু হবে করে রাখা হয়েছিল। আর এদিকে দেখো এই যে ফুলগুলো সব থেকে ভালো ফুল ফুটছে নয়নতারাগুলো বলতে পারো, গাছ ভর্তি। আর টগরগুলো তো ফুটছে, তবে টগরগুলোতে এখন কচি পাতা বেশি গজিয়েছে, এরপরে আর কি ওই বর্ষার দিকটা করে আরও বেশি করে ফুটবে তো গাছগুলোতে। আর এটা হচ্ছে 12 মাসের আম গাছ, তো তোমরা দেখেইছো, কিন্তু আম না ধরলেও 12 মাস বকুল ঠিক এসে যায়, একটা আমও একদিনও মানে বড় হওয়ার হলো না এক বছরও। আর এদিকে দেখো রান্না বান্না বসিয়েছি, তো ভেন্ডি দিয়ে আলু দিয়ে আর কলাইয়ের বড়ি দিয়ে তরকারি হচ্ছে, এদিকে হচ্ছে যে ঝিঙে ভাতে করেছি মেয়ের জন্য, কাঁচকলা ভাতে, আর ওদিকে কাল্লা ভাজা। তো একটা তরকারিও ছেলে মেয়েদের খাওয়ার মতো নয়, তো খাওয়ার সময় ডিমের অমলেট বানিয়ে দেবো, তাতে ওরা খেয়ে নেবে। ভেন্ডির ঝোল দিয়ে, ভেন্ডিগুলো নেবে না, একটা আলু একটু বড়ি একটু ঝোল নেবে, আর আমরা সবাই খেয়ে নেব। তো রান্নাবান্না করে স্নান টান করে দেখো খেতে বসে পড়েছি, আর তোমাদেরকে তাই দেখিয়ে দিচ্ছি। এদিকে এই যে ডিমের অমলেট বানিয়েছি, তো সেটাই দিয়ে দিচ্ছি। অরিয়ন ওদিকে ভাত নিয়ে চলে গেছে, ও দাদু ওদের সাথে খাবে ওই দুয়ারে বসে, আর এই যে আমরা এইখানে খাচ্ছি এদিকে। আর হচ্ছে যে দেখো আজকে তো টক করা হয়নি, তাই আমের আচারটা নিয়ে এসছে। আচার বলতে ওই কি বলো তো, তোমাদেরকে আচারটা বানানোটা দেখাবো বলে রেডি করেছিলাম, কিন্তু কি হয়েছে জানো তো, একটুখানি কুড়ুনি দিয়ে কুড়েছি, করার পর একটু জলটা রোদ্দুরে শোকাতে দিয়েছি, আনতে একটু দেরি হয়েছে। পুরো কফি, মানে গ্রামের বাড়িতে দেখেছো কফি শুকনো করে রাখে, তো সেই কফি শুকনোর মতো হয়ে গেছে দেখো, একবারে ঝরঝরে আচার যাকে বলে। আর শিশির তলার দিকে রসটা চলে গেছে পুরো দেখো একেবারে। তো এরকম হয়েছে। তো খাওয়া দাওয়া সেরে অনেক মানে ঘুম টুম সেরে যাকে বলে দুপুরে রেস্ট নিয়ে বিকেলবেলা বসেছি। এই যে একটা ব্লাউজ ছিল, সেই ব্লাউজটা বানানো হয়ে গেছে, হাতের সেলাইগুলো দিচ্ছিলাম, হেমগুলো। তো এদিকে আমি করছি, মেয়ে বলছে মা তোমার আজকে একটুখানি ভিডিও করবে নি, তো আমি বলছি আমি এটা সেলাই করছি, এটারই ভিডিও নিয়ে নে আর কি হবে। তো তা করতে করতে এইসব বলার কারণ হচ্ছে যে মা আজকে সকালে কুমড়ো হয়েছিল, আজকে একটুখানি লুচি করো। তা করতে করতে আবার উঠে আসলো অরিয়ন ঘুম থেকে, তো সে আবার বলছে যে মা আমি আজকে ফুচকা খাবো। তো সে অনেক দিন ফুচকা সবারই খাওয়া হয়নি আর কি, তো দোকানের থেকে কিনে খাওয়ার থেকে বাড়িতে হয়তো ফুচকাটা বানালে ভালো হতো, কিন্তু ফুচকাটা তো বাড়িতে বানাতে পারিনি বলাটা ভুল, বানালে সেটা নিজেদের হাতে ভালো লাগেনি। তো তাই ফুচকার যে প্যাকেট পাওয়া যায় সেটা কিনে নিয়ে এসেছিলো,
তো সেইটা দিয়েই আজকে ফুচকা বানানো হবে। চলো তোমাদেরকে সেটাই দেখাই। তো চলে এসেছি, দেখো সন্ধেবেলা, অন্ধকার দেখতেই পাচ্ছ। তো মোবাইলে মনে হচ্ছে যেন অনেকটা আছে বেলা, কিন্তু তা নয়, অন্ধকার হয়েই গেছে। মা ওদিকে সন্ধে দিচ্ছে আর আমি এদিকে দেখো লুচি করে দিয়েছি। মেয়ের পছন্দ মতো লুচি আর কুমড়ো অনেকটা করেছিলাম, সেই কুমড়োর তরকারি দিয়ে লুচি খাবে তো করে দিয়েছি। আর একটু আলু সেদ্ধ করেছি, সবাই মিলে ফুচকা খাওয়া হবে। তো লুচিগুলো কটাই করেছি আজকে, যার মন যাবে খাবে, না হয় কালকে চা দিয়ে খেয়ে নেবে। তো অল্প স্বল্প করে আমরা একটু ফুচকা খাবো আর ছেলে মেয়েগুলো ওদের মতন খেয়ে নেবে। তো এদিকে দেখো লুচির সাথে সাথে ফুচকাটাও নিয়ে নিয়েছি, ওই কটা করেই নিয়েছি আর কি, অল্প করে ওরা ওদের মতো খাবে আর আমরা একটু আধটু করে খেয়ে নেবো, ব্যাস। তো টক জল বলতে একটুখানি তেঁতুল দিয়েছি আর একটুখানি দিয়েছি, ওই কী বলে, লেবু দিয়েছি। তো দেখো এইদিকে এই যে ফুচকাগুলো বানাচ্ছি, দেখো গোল গোল পুরো পাঁপড়ের মতো খেতে, যা হোক গে দোকান থেকে কিনে খেলে যে শরীরটা খারাপ করে যায়, তার থেকে বেশ ভালো বাড়িতে বানিয়ে খাওয়া। হয়তো দোকানটা খেলে যে মুখের স্বাদটা লাগে সেটা হয়তো লাগেনি। বাড়িতেই যে একটুখানি আলু সেদ্ধও করে নিয়েছি, ওটা একটু হচ্ছে চেনাচুর দিয়ে, শসা ছিল, শসা আর পেঁয়াজ দিয়ে মাখছি। আর মাখছে ওদিকে মেয়ে আর কি রেডি করছে, আমি মেখে দেবো। আর আমি এদিকে ফুচকাগুলো বানিয়ে নিচ্ছি অল্প তেলে কিন্তু দিয়ে, এরকম করে নেড়ে চেড়ে বেশ ভালোই ভাজা হয়ে যাচ্ছে। দেখো আরও হয়তো বড় বড় হতো, কিন্তু খুব বড় দরকার নেই। কেন বলো তো, হচ্ছে মুখে ঢোকানো যায় না, এত বড় হয়ে যায় পুরো ভর্তি তেলের মধ্যে দিলে। তার থেকে এই সাইজটাই ঠিক আছে। আবার কোনোটা জানো তো ফুলছে, ফুলার পর কেমন যেন বসে যাচ্ছে, ভেতর দিকে ঢুকে যাচ্ছে, তাই একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আর এদিকে দেখো ফুচকা খাওয়ার জন্য সব রেডি করা হয়ে গেছে, আলুটা মাখা হয়ে গেছে। আর এই যে টক জলটা লেবু দিয়েছি, লেবু সেন্টটাতে বেশ ভালো লাগছে। কিন্তু টেস্ট করা তো হয়েই গেছে, বুঝতেই পারছো, খানিকটা রেডি করতে করতেই টেস্ট করা হয়েই যায় আর কি। আর সবারই জিভের জল পড়তে লাগিয়ে দিয়েছে ফুচকার নাম শুনে। চলো তোমাদের তো নিশ্চয়ই ফুচকার কথা শুনে জিভে জল চলে আসছে। তো যাকগে, তোমরা যারা ভিডিও দেখছো প্লিজ প্লিজ এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিও। আর পারলে একটু কমেন্ট করে বলো আমার ভিডিওগুলো কেমন লাগছে। আর আমরা এবারে ফুচকাগুলো খেয়ে নিই। তো এদিকে দেখো অরিয়নের দাদুদের জন্য রেডি করে দিয়েছি, অরিয়ন দিয়ে আসবে। এই যে ভেঙে ভেঙে সবগুলোকে ফুটো করে আর কি করে দিয়েছি, আলু ভর্তি করে দিয়েছি। এই যে অরিয়ন হচ্ছে যে দিয়ে আসবে। তো যাই হোক নাই হোক, দাদু ঠাম্মার সেবাটা অরিয়ন একটু ভালোই পারে, আমি একটু জোগাড়জান্তি করে দিলেই হলো। তো যেই বলবো দিয়ে আসবে, যা টপ করে দিয়ে চলে আসবে, অন্ধকার রাস্তা হোক আর যাই হোক, ব্যাস। এই যে এদিকে একটুখানি রেডি করছে বলে একটু বসছে, বলছে মা আমাকে ফুচকা দাও, দারুণ খেতে হয়েছে। ওর তো টেস্ট করা হয়েই গেছে। তো এই যে ও দিয়ে চলে আসছে আর আমরাও এদিকে খেয়ে নেবো ফুচকা। আর এই দেখো অন্ধকার রাস্তা দিয়ে যাচ্ছে, দিয়ে দেখতে পেয়েছো। তো আগে দাদু ঠাম্মাকে দিয়ে আসবে, তারপরে খাওয়া দাওয়া করবে। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।